বাচ্চারা, আজ আমি তোমাদের পড়াবো তৃতীয় শ্রেণীর সত্যি শোনা গল্পটি। চলো। সত্যি শোনা, এটি একটি প্রচলিত গল্প। তাহলে চলো আমরা এবার প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়ি। গল্পটি কিন্তু অনেকটি বড়। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে। যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যায়। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো তোমায় ডেকেছি। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে। কে চোখ বুঝল? বুড়ো চাষি। ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল। ছেলের চোখ দুটো লোভে কেন চকচক করলো? কারণ তার বাবা বলে গেছে এই জমির মাটির নিচে আছে সোনা। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ছেলের বউ খুবই বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষ আবাদ করার কথা ভাবতে পারে না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে। তার মানে ছেলে কিন্তু ভারী অলস ছিল, কি তাই তো? কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলসেমির রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে, ধুর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুড়ি করতে? তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। বলছে, দূর, কে যাবে সোনা খুঁজতে? এখন কোথায় না কোথায় সোনা ঢোকানো আছে জমির তলায়, অত বাপুও পারবে না। তাই কে কি বলছে, আমি এখন টেনে ঘুম দিই, সেটাই ভালো হবে। বউ বলল, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না। যদি সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। চুপচাপ বসে থেকে কি লাভ? বাবা যখন বলেছে তখন চেষ্টা করে দেখতে দোষ কি? বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না, যেন তুমি কোদাল নিয়ে যাও। তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ? ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে। ওদের বিশ্বাস কি, ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টাই বৃথা। তাই সে একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধেও হবে। যত মাটি খোঁড়ে চাষির ছেলে, তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত
5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয় আমায় বোকা বানিয়েছে, সোনা দানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। বউ হেসে বলল, তুমি দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতন হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবল, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তারপর যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যিই কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেনি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল হবে তা সে প্রথম জানল। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা, আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত টাকা রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। আমরা যে গল্পটি পড়লাম তাতে আমরা কি শিক্ষা পেলাম? অলস হয়ে বসে থাকলে আমাদের জীবনে কিচ্ছু হয় না, বরং ক্ষতি হয়। আসল সোনা হচ্ছে আমাদের পরিশ্রম। পরিশ্রম তুমি যখন সঠিক করবে, যখন সৎ কর্ম করবে, তখনই আমাদের সাফল্য নিশ্চিত। আমরা এই গল্পের মাধ্যমে এটাই বুঝতে পেরেছি, পরিশ্রমই হচ্ছে আমাদের সাফল্যের আসল চাবিকাঠি, তাই তো? তাহলে বাচ্চারা, আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করতে কিন্তু ভুলে যেও না।